আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম হচ্ছে মেট্রো রেল রাইড করে সোজা শাহবাগ জাদুঘরে। শাহবাগ জাদুঘর থেকে আবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তিনটি জায়গা নিয়ে মূলত থাকছে আজকের এই ভিডিওটি। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, আজকে আমাদের হচ্ছে ঢাকায় প্রথম দিনে আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে চড়ে সোজা চলে যাবো হচ্ছে শাহবাগ জাদুঘরে। তার জন্য হচ্ছে ঝটপট করে বাসে করে রওনা হয়ে গেলাম হচ্ছে মেট্রো রেলের উদ্দেশ্যে। তো যেতে না যেতেই হচ্ছে জ্যাম শুরু হয়ে গেল। ঢাকা শহর মানে জ্যাম, এটাই স্বাভাবিক। তো গাইস, আমরা এইমাত্র বাস থেকে নামলাম, বাস থেকে নেমে সোজা চলে আসলাম হচ্ছে মেট্রো রেলে। তারপর আমরা এখন উপরে চলে আসলাম। উপরে আসার পর আপনাদের একটু এরিয়াটা দেখাই। এরিয়াটা দেখতে কিছুটা হচ্ছে এইরকম দেখতে লাগে। গাইস, মেট্রো রেলে চড়ার জন্য এখন আমাদের হচ্ছে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে এরকম একটা কার্ড দিবে, কার্ড নিয়ে আমরা সোজা চলে আসলাম হচ্ছে উপরে এসে হচ্ছে হালকা পাতলা কিছু ফটোশুট করে আমরা অপেক্ষা করতেছি হচ্ছে মেট্রো রেলের জন্য। গাইস, দেখতে দেখতে আমরা এখন হচ্ছে মেট্রো রেলে চড়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর লাগছে, বলতে গেলে অসাধারণ হচ্ছে। গাইস, এইদিকে দেখেন মেট্রো রেলের ভিতরে কি পরিমাণ ভিড়, সব মানুষ একদম হচ্ছে চাপাচাপি করে ঠাসাঠাসি করে ভেতরে ঢুকে পড়েছে। এর জন্য হচ্ছে ফুটেজ গুলো ঠিক মতো নিতে পারি নাই, এর জন্য আমি হচ্ছে দুঃখিত। গাইস, আমরা হচ্ছে এইমাত্র মেট্রো রেল থেকে নেমে সোজা চলে আসলাম হচ্ছে শাহবাগ জাদুঘরে। তো এখন আমাদের হচ্ছে টিকিট কাটতে হবে। আর এখানে হচ্ছে টিকিটের মেনুটা পুরোটা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আমরা টিকিট কেটে সোজা ঢুকে বললাম হচ্ছে ভেতরে ঢুকে দেখি সুন্দর করে লেখা আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। হচ্ছে এর আশপাশের এরিয়াগুলো হচ্ছে এইরকম। তারপর আমরা হচ্ছে ভেতর দিকে প্রবেশ করলাম। আমরা এখন উপরের দিকে উঠতেছি। উপরের দিকে উঠতেই ফার্স্ট টাইম আমাদের সামনে পড়ে যায় এরকম বিশাল এক মাছ। তার পাশেই আছে হচ্ছে বাংলাদেশের ম্যাপ। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, এখানে একটা লোক রাখা আছে, আপনার জেলার নাম বললেই চিহ্নিত করে দেখাবে। আর হচ্ছে এখানে 2 নম্বরে লেখা আছে হচ্ছে গ্রামীণ বাংলাদেশ। ঢুকে দেখি হচ্ছে নদীর মধ্যে নৌকা চলছে, আর এখানে মা ছেলে দাঁড় হয়ে আছে। আর এখানে হচ্ছে গ্রামের বিভিন্ন দৃশ্য। আর হচ্ছে এইদিকে সিলেটের চা বাগান, দেখেন কাছে আনলে মনে হচ্ছে একদম সত্যিকারের সিলেটের চা বাগানে আছি আমি, সেই রকম মনে হচ্ছে। আর হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের ভেতরে দেখে মনে হচ্ছে একদম আমরা বনের ভিতরে আছি। যে বনের ভিতরে দেখা যাচ্ছে হচ্ছে রিয়াল বাঘ হরিণ, এগুলোকে হচ্ছে মেডিসিন দিয়ে রাখা আছে, এগুলো সব রিয়াল। হচ্ছে 4 নম্বরে আছে হচ্ছে শিলা ও খনিজ। এখানে আছে হচ্ছে শিলা ও খনিজ পদার্থ, যেগুলো আপনারা হচ্ছে বইয়ে পড়ছেন, সেগুলো এখানে সব রকমের সাজিয়ে রাখা আছে। আর হচ্ছে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আছে বাংলাদেশের গাছপালা। এখানে বাংলাদেশের যত গাছ আছে সবকিছু এখানে সাজিয়ে রাখা আছে। সেখানে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি ফুল ফল ও লতা পাতা। এখানে যত রকমের ফল আছে এবং ফুল আছে সবকিছু এখানে ডিসপ্লেতে সাজিয়ে রাখা আছে। আর হচ্ছে এখানে আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি হচ্ছে জীবজন্তু। এখানে যত প্রকারের জীবজন্তু আছে সবকিছু এর ডিসপ্লেতে সাজিয়ে রাখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তিমি মাছ। এই দিকে আছে হচ্ছে তিমি মাছের হাড্ডি, এটা হচ্ছে তিমি মাছের হাড্ডি। আর হচ্ছে এইদিকে 10 নম্বরে আছে হচ্ছে হাতি। তারপর হচ্ছে 8 নম্বরে পাখি। মানে এইরকম করে পাট করে প্রতিটা জিনিস রাখা আছে। বলতে গেলে যুদ্ধ থেকে শুরু করে যা যা জিনিসপত্র আছে সবকিছুই পাবেন আপনারা এই জাদুঘরে। আর হচ্ছে নিচতলাটায় আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারি না, যদি পুরো জাদুঘরটা ভিডিও করে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হয় না যে 3-4-5 ঘন্টা দিয়ে শেষ করা যাবে। গাইস, জাদুঘর ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে আসলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আর এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিল্ডিং গুলো যেগুলো আছে। হচ্ছে আমরা বর্তমানে এখন যেখানে আছি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেক, যেখানে হচ্ছে বিকেল বেলা সকল ছাত্রছাত্রীরা বসে এখানে সময় পাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে আমরা এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি। যেহেতু এখন বাজতে হচ্ছে 3টা 3:30টার মতো, এখনো পর্যন্ত আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করি নাই, আমাদের এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করতে হবে। এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই পেজের সাথে থাকবেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইস, আল্লাহ হাফেজ।